হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী ইতিহাস, স্বদেশ পরিচয় ও পরিবেশ। জীবন মুখোপাধ্যায় রাইটার 2024 সালে যে নতুন সংস্কার হয়েছে সেই বইটি থেকে। ওকে, একেবারে নতুন সংস্কার। চলো শুরু করি তাহলে আজকের আলোচনা। এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো, এই জীবন মুখোপাধ্যায় এর প্রথম অধ্যায়, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, বা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, সেখানে সাজানো আছে। এছাড়াও তোমরা সাতরা পাবলিকেশন বইয়ের পাবে, আরও দ্বীপ প্রকাশনী বইয়ের পাবে। ওকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই সমস্ত যে টেক্সট বুক আছে, সমস্ত টেক্সট বুকেরই তোমরা অনুসরণী প্রশ্ন পেয়ে যাবে এই চ্যানেলে। চলো শুরু করি তাহলে আজকের আলোচনা। দেখো, নাম্বার 1 বলছে যে অনুসরণী সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ। নাম্বার 1, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি হবে? তাহলে সঠিক অ্যান্সার হবে স্কটিশ চার্চ কলেজ। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও, এবং পারলে বইটি নিয়ে বসে যাও, তোমরা খাতাতে নোট করে নাও, তাহলে বেশি মনে থাকবে। 2 নাম্বার, মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস করেন কে? না তো অপশন নাম্বার বি, সঠিক অ্যান্সার চন্দ্রমুখী বসু। ক্লিয়ার? 3 নাম্বার, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। দেখো, এগুলো দেখো মাধ্যমিক সূত্র, এইগুলো কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এগুলো কোশ্চেন তোমাদের অবশ্যই মাস্ট করতে হবে। বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে মাধ্যমিকে, সেগুলো অবশ্যই করতে হবে। 4 নাম্বার, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হচ্ছে 1823 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। তারপরে আসি 5 নাম্বার, বলছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সার বি। দেখো, এটাও কিন্তু মাধ্যমিক 18তে এসেছে, এটাও 18, সবগুলো এখানকার কিন্তু বিগত সালে এসেছে মাধ্যমিক পরীক্ষাতে। তাই এগুলো তোমরা অবশ্যই করবে। দেখো, জীবন মুখোপাধ্যায়ের টেক্সের একটা গুণ ভালো, যে সব টেক্সই ভালো, কিন্তু এখানে যে বিগত সালের কোশ্চিনগুলো এসেছে, সেগুলো কোশ্চিন কিন্তু এখানে সাল উল্লেখ করে দেওয়া আছে। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট, ভালো জিনিস। দেখো, 6 নাম্বার, সতীদাহ প্রথা রোধ হয় কত খ্রিস্টাব্দে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। 7 নাম্বার, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়, এর সঠিক অ্যান্সার কী হবে? কুষ্টিয়া থেকে। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে কুষ্টিয়া থেকে, কুমারখালীর কুষ্টিয়া থেকে। তো এখানে কুমারখালী নেই, কুষ্টিয়া। ওকে, দেখো 8 নাম্বার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাহলে এর সঠিক অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। তাহলে এখানে দেখো আর একটা কোশ্চিন হয়ে যাবে, বলতো কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এবার আসি 9 নাম্বার, বলছে প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন। দেখো, প্রশ্নটা দুইভাবে আসে, বেশিরভাগ প্রশ্নটা এভাবে আসে যে হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়। তাহলে আমরা সেটা কোশ্চিন জানি 1882 খ্রিস্টাব্দে অ্যান্সার। কিন্তু যদি এভাবে দেয় যে প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে, তাহলে কি করবে? অ্যান্সার কিন্তু একই, 1882 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি, 1882 খ্রিস্টাব্দে। 10 নাম্বার, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন কত খ্রিস্টাব্দে? ব্রাহ্ম সমাজে যোগ দেন তিনি 1833 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। ক্লিয়ার? এবার আসি শূন্যস্থান পূরণ। কি আছে? শূন্যস্থান পূরণ করো। তাহলে নাম্বার 1-এ দেখো, বলছে ড্যাশ খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হবে
যে 1856 খ্রিস্টাব্দে, কত 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। নাম্বার 2 বলছে আরবি, ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিং 1781 খ্রিস্টাব্দে ড্যাশ প্রতিষ্ঠা করেন। তাহলে সঠিক অ্যান্সার হবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কি হবে? কলকাতা মাদ্রাসা, তোমরা এটা শূন্যস্থানে লিখে নাও। ক্লিয়ার? তাহলে 2 নম্বরের সঠিক অ্যান্সার হবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 3 নম্বর বলছে ক্যালকাটা দেখো এবার 3 নম্বর বলছে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1849। 4 নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1800, পুরোপুরি 1800 খ্রিস্টাব্দে। বুঝা গেল? লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। আর ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849। 5 নম্বর হিন্দু কলেজের বর্তমান নাম হলো ড্যাশ কলেজ। তাহলে এর সঠিক অ্যান্সার কি? প্রেসিডেন্সি কলেজ। কি অ্যান্সার হবে? প্রেসিডেন্সি। তাহলে 5-এর অ্যান্সার দেখো প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ। চলো তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে কি আছে? কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো। নাম্বার 1 দেখো যে টমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন? তিনি একজন পাশ্চাত্য শিক্ষা সমর্থন করতেন, পাশ্চাত্য শিক্ষা সমর্থনকারী। নাম্বার 2 কেশবচন্দ্র সেন হয়ে যাবে নববিধান এ। তারপরে রাজা রাধাকান্ত দেব হচ্ছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, রাজা রাধাকান্ত দেব। 4 নম্বর বলছে কি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত সি। তাহলে এখানে দেখো প্রতিটা কোশ্চিন কিন্তু বিগত সালে এসেছে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলার অপেক্ষা রাখে না। এই সেটটা কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ 20 সালে এসেছে, 4টা। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভালোভাবে করবে। তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। বলছে নাম্বার 1 যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাহলে এটা কিন্তু হবে মিথ্যা। তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে জানো? সঠিক অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যকে স্বামী বিবেকানন্দ, তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 2 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় 1854 খ্রিস্টাব্দে স্থাপন হয়। এটাও কিন্তু মিথ্যা। কলকাতা বিশ্ববিদ্যালয় কত বলো তো? 1857 খ্রিস্টাব্দে, মানে মহাবিদ্রোহ। এটা একটা মিল আছে, বুঝতে পারলে কেমন? যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল, আর 1857 খ্রিস্টাব্দে হয়েছিল কি বলো? কলকাতা বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? 1835 খ্রিস্টাব্দে কি বলো তো? কলকাতা মেডিকেল কলেজ। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমরা। 3 নম্বর হুতুম প্যাঁচার নকশা লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ। তাহলে এটা হচ্ছে সঠিক। 4 নম্বর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় চাষিদের পক্ষে ছিলেন। এটাও সঠিক। ক্লিয়ার? 3ও সঠিক, 4ও সঠিক। 5 নম্বর টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন। তাহলে এটা হচ্ছে ভুল, কারণ আমরা তো পড়লাম, দেখো এখানে 1 নম্বরটা যে টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা, এটা তার সমর্থন ছিলেন। তাহলে এটা হচ্ছে রং। দেখো এবার বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লিখো। বিবৃতি নাম্বার 1 বলছে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। তাহলে এর সঠিক বিবৃতি কী হবে বলো তো? এর সঠিক বিবৃতি হবে ব্যাখ্যা 3। বলছে এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা
এবং বহু বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। এটা হচ্ছে তার সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? ব্যাখ্যা নাম্বার 3। 2 নাম্বার বিবৃতি বলছে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। কিসের জন্য? তাহলে সঠিক ব্যাখ্যা কী হবে? সঠিক ব্যাখ্যা হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। কিসের? ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এবার আসি, দেখো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান হচ্ছে 1। দেখো বলছি 1 নম্বর, নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? তাহলে আমরা কী লিখবো বলো তো? নববঙ্গ গোষ্ঠী বলা হয় যে ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলার, তোমরা লিখে নাও আমার শুনে শুনে, যে আবার বলছি আমি, দেখো ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলার সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক আন্দোলনের সূচনা করেন। ডিরোজিও তার অনুগামী ছাত্রমণ্ডলী নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। ক্লিয়ার? বুঝা গেল? তারপরে 2 নাম্বার, 1 নম্বর তো হয়ে গেল। বলছে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে আমরা জানলাম কত খ্রিস্টাব্দে? 1897। এবং কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। ক্লিয়ার? বুঝা গেল? এটা মনে রাখবে। সালটার পাশাপাশি তোমরা কিন্তু এটাও লিখে নিবে, 1897 লিখবে, তারপরে তোমরা স্বামী বিবেকানন্দ কিন্তু লিখে দিবে। তারপরে আসি 3 নাম্বার, বলছে বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? নবজাগরণের শতক বলা হয় শতককে। তাহলে এটা হবে 19 শতককে। কী হবে 3 দাগের অ্যান্সার? 19 শতককে। 19 শতককে বাংলার নবজাগরণের শতক বলা হয়। 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বুঝা গেল? তাহলে এর সঠিক অ্যান্সার হলো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এবার আসি 5 নাম্বার। তাহলে 5 নম্বরের প্রশ্ন কি বলছে? বলছে লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে এর সঠিক অ্যান্সার হবে তোমার যে গ্রাম বার্তা প্রকাশিকা। লিখে নাও তোমরা, গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা। ওকে, ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে আমরা আলোচনা করব নেক্সট 2 মার্কের প্রশ্ন। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং কিছু যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে।